ভাই কুইন ভাই, ইউ কেম আওয়ার হাউস, তবু দিলে না দেখা। পাঠা ডাকু দেখলো সবাই, আমি বাদ পড়লাম একা। কুইনের ভূত এসেছিল? কি বলছিস বলতে কি তোরা? ঠিকই বলছি। আমি তোদের কথা বিশ্বাস করি না। কুইনের বাদরের ঠ্যাঙানি খেলে তুইও বিশ্বাস করতিস। বাদর? যে সে বাদর নয়, কুইনের পোষা মাংকি মশাই। তোমার থেকে বড় ভক্ত আমার থেকে বড় ভক্ত তোমার কেউ নাই, তবু আমাকে দিলে বাদ। হোয়াই ওগো ওগো ওগো, তুমি অমন করে মাথা ঢুকোনে, দেখো মাথা পেটে যাবে তো। ওঠো ওঠো। পেটে যাওয়াই উচিত। কিন্তু কুইন যখন লেগ ডান্স দিচ্ছিল তখন আমি ঘুমোচ্ছিলাম। এত ঘুম আমার, কুইন এলো গেল কিছুই পেলাম না টের। আমার বদলে দেখা দিল ওই উজবুক পাঠাবে। আহা, উনি তো আসল কাজ কান করে দিলেন গো। ওনার জন্যই তো তুমি দামি আর কান পেরোতেছো, তাই না? ঠিক গিন্নি, ঠিক ঠিক বলেছ। ওই হার উদ্ধার করে দেওয়ার তাগদ আমার জামাই আর কুইন ছাড়া কারোর মধ্যে নেই। আমার জন্য, আমার দোষে জামাই তো আগেই ঘর ছেড়ে চলে গেছিল। তার মানে কুইন ওই হার খুঁজে পেতে আমায় সাহায্য করেছে। She loves me, গিন্নি, she loves me very much. মরুন, কুইন না সতীন। গিন্নি বয়সে অনেক বড়, মরেও গেছেন আগে। কম পড়বে না লাভস গিন্নি, কিছুই তোমার ভাগে। বাবা বাবা, আপনি একটা কাজ করুন না, আপনি কুইনকে আরেকবার ডাকুন না। চুরির হাত যখন উনি খুঁজে দিয়েছেন তখন চোরটাকে সেটা উনিই বলে দেবেন। Shut up, পাঠা। তোর বাপ কুইনের চাকর, কুইন তোর বাপের যা বলাও পাপ। ইয়ে নয় যে ডাকলেই আসবে। সুবল আর কুইনের মধ্যে ফারাক করতে শেখো। একজন তোর বাপের গোলাম, আর তোর বাপ একজনের গোলাম হয়ে তাকে ঠকেছিলাম। তবে বাবা, চোর ধরার উপায়? সব কটাতে মিলে একেবারে উল্টে পড়ে লেগেছে চোর ধরার। উপায় একটাই, কুইনের লেগ ডাস নিয়ে আমার কিছু জরুরি ঘোষণা আছে। ঘোষণা? কি ঘোষণা বাবা? তোমাদের মধ্যে যে খুঁজে দেবে চোর, সেই হবে কামিং জমিদার। কি? খগেন তবে নিজের মাকে ধরিয়ে দিয়ে জমিদার হবে? দিদি, ও দিদি, বেশি কি হয়েছে তোমার? একবার চোখ খোলো, আমি তোমাকে আর কোনোদিনও কিচ্ছু বলবো না। বেশি ওঠো না তুমি, একবার ওঠো না। দিদি চোখ হলো না গো। হ্যাঁ, পাকা পাকা খানা। বেশি কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? দেখো না, গুরুদেবের বিধান মেনে রাঙা ঠাকুরজি আর ফুল ঠাকুরজি প্রায়শ্চিত্তের উপোস করেছিল। এখন এই উপোসের দখল রাঙা ঠাকুরজি শরীর সইতে পারেনি, তাই তো অজ্ঞান হয়ে গেছে। ও কিছুতেই জ্ঞান ফিরছে না। গুরুদেবের বিধান মানতে মানে? ওই যে সেদিন গুরুদেব বিধান দিলেন না রাঙা ঠাকুরজি আর ফুল ঠাকুরজিকে প্রায়শ্চিত্তের বিধান। কিন্তু গুরুদেব তো প্রায়শ্চিত্ত করতে বারণ করেছিলেন। বারণ করে দিয়েছিলেন? হ্যাঁ, গুরুদেব তো আমাকে আলাদা করে ডেকে বলেছিলেন যে ওদের প্রায়শ্চিত্ত করতে হবে না, ওদের ভয় দেখাবার জন্য গুরুদেব এই কথা বলেছে। তো সেই কথা তো আমি বিরুকে বলেছি। হ্যাঁ, ওর এত জেদ যে আমার কথা শুনলো না। ও বাবা, গুরুদেব প্রায়শ্চিত্তের করতে বারণ করেছিল? কই, আমি তো জানতাম না। তাহলে কি শুধু শুধু উপবাস করলাম? দূর, ভাল লাগে না। উফ, সকাল থেকে উপবাস করে একেবারে পিত্তি পড়ে গেছে। যাই গিয়ে কিছু খাবার মুখে দিয়ে আসি। গুরুদেব যখন একবার সবার সামনে বেদান দিয়েছেন, তখন তো রাঙা ঠাকুরজি সেই কথা শুনবে, সেটা তুমি জানতে।
এত জেদ কেন যে মেয়েটা? এখন এসব কথা বলে কি হবে বলো দেখি? আগে রাঙা ঠাকুরজি সুস্থ হোক, তারপর নয় সুদ হবে যে কেন সে এ কাজ করেছে। এখন কি করা যায় সেটা ভাবো না। হ্যাঁ, তোমরা বরং এই দিকটা দেখো, আমি কোবরেজ মশাইকে একবার খবর দিই। ও রাঙা বেশি রাঙা ঠাকুরজি, ওটা না একবার রাঙা ঠাকুরজি, ও রাঙা ঠাকুরজি। কই দেখি তো মুসুর কানা হয়েছে কিনা। ও বাবা, এখানে শুক্তো আছে। ভাবলেম একটু আম মুসুর খাবো, এখনো আম মুসুর কানায় বানানো হয়নি। ওই তো ওখানে দেখি তো কি আছে। ও বাবা, শুধু সেদ্ধ ডাল, কত স্বাদ করেছিলাম। একটু আম মুসুর খাবো, তা আম মুসুর কানায় এখনো বানাইনি। যাকে আমি বরং এই সেদ্ধ ডাল কানায় একবার চেকে দেখি নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। কি গরম। বউ, রাঙা বেশি বোধহয় আমার জন্যই অজ্ঞান হয়ে গেছে। বললাম না, পৃথ্বীরাজের তার রানীকে আলাদা করতে গেলে স্বয়ং ভগবান শাস্তি দেয়। আর ঠিক তখনই রাঙা বেশি কাটা কলা গাছের মতো দপ করে পড়ে গেল। রাঙা বেশি না না, আপনার কথায় রাঙাপিসি কিছু হয়নি। সকাল থেকে মানুষটা উপোস করে আছে, ওই জন্যই অজ্ঞান হয়ে পড়ে গেছে। ও রাঙা বেশি ওঠো না। রাঙা বেশি রাঙাপিসি চোখ খোলো না। রাঙাপিসি ওঠো না। রাঙাপিসি রাঙাপিসি রাঙা বেশি এক্ষুনি রাঙাপিসিকে কিছু একটা খাওয়াতে হবে, নাহলে আবার অজ্ঞান হয়ে যাবে। দাঁড়ান, আমি দেখছি। রাঙা ঠাকুরজি, হ্যাঁ ওঠো রাঙা বেশি, ওঠো ওঠো, আস্তে 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 আস্তে, সাবধানে। হ্যাঁ, ও রাঙা ঠাকুরজি, বলছি যে তোমার দাদা এক্ষুনি কোবরেজ রাখতে গেছে, চলে আসবে। রাঙাপিসি করো, এটা খাও। না 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 না, আমি খাবো না। রাঙাপিসি এটা ওষুধের মতো কাজ দেবে, খেয়ে দেখো। কি সর্বনাশ করলে তুমি নতুন বউ? কি করলাম ফুলপিসি? দিদিকে তুমি মুসুর ডাল খাইয়ে দিলে। আজকের পর আমার বেঁচে থাকার ইচ্ছেটাই পুড়িয়ে গেছে। আপনার এতদিনের নিষ্ঠা আচার সব ভেঙে দিয়েছি আমি। আজ আপনি যে মুহূর্তে জ্ঞান হারালেন, তখন আমার মনে হয়েছিল আগে আপনার সুস্থ হওয়াটা জরুরি। এই নিন রাঙাপিসি, আপনি আমাকে শাস্তি দিন। কিন্তু আজকে তুমি যা করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে বৌমা, তবে সেই শাস্তি বিধু নয়, আমি তোমায় দেব।